আমি থার্ড ইয়ারের ফোর্থ সেম চলছে আমার। আর আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, রায়গঞ্জ ইউনিভার্সিটি। রিসেন্টলি একটা প্রোগ্রাম হয়েছে কানপুরে, এই হ্যাঁ, ডিটেলসটা যদি একটু বলো। আমাদের কানপুরে জানুয়ারির 7 তারিখে প্রোগ্রাম হয়েছে মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2024, যেখানে 46 জন পার্টিসিপেট ছিল, তার মধ্যে আমি প্রিন্টেড উইনার হয়েছি মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। কতজন ছিলেন এখানে? ওখানে 46 জন পার্টিসিপেট ছিলেন। কোথা থেকে এসেছিলেন? নাগাল্যান্ড থেকে এসেছিলেন, দিল্লি থেকে এসেছিলেন, আসাম থেকে এসেছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিলেন। এই তোমার একটু অনেক প্রাইজ দেখছি আর কি, এই সফলতার পিছনে রাজটা কি, কি কারণটা কি? কারণটা, কারণ অনেক কিছু, আমাদের সোসাইটি, যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের লড়াইটা অনেক বড়। তো পাশে মা ছিল, আরো পাশে পাড়া প্রতিবেশী কিছু কিছু জন যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে খুব সাপোর্ট করেছে। তো তাদের জন্যই একমাত্র, আর আমাদের কিছু কমিউনিটি যাদের জন্য আমি লড়েছি আজকে, আজকে তাদের জন্য কিছু করতে পারবো, সেগুলো আমি গান করতে ভালোবাসি আর আর্ট করতে ভালোবাসি। আর এছাড়াও যারা আমার মতো আরো আছে, তাদেরকে আমি ফিউচারে আমার যে মডেলিং বা তাদেরকে আমি গ্রুম করতে চাই, যে তারা যাতে কারো কাছে তাদেরকে মাথা নত না করতে হয়। না, আরেকটা কথা, যে তুমি যেই মানে ইয়েতে স্ট্র্যাটেজি বিলং করো আর কি, তোমার তো একটা আলাদা জগৎ আর কি, হ্যাঁ, সেই জায়গায় অসুবিধা হয় না কোনো? হ্যাঁ, প্রথম 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 আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক অসুবিধার মুখে পড়তে হয়েছে, কিন্তু আস্তে আস্তে আর সেগুলো আর হয় না। এখন কোনো অসুবিধা নেই, এখন কোনো অসুবিধা নেই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন? হ্যাঁ, ফার্স্টে যারা এগুলো জিনিস নিয়ে আমাকে বাধা দিত, এখন তারাও শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। আগামী দিনে লক্ষ্য কি? আগামী দিনের লক্ষ্য, এখন ন্যাশনালে যেতে পেরেছি, আগামী দিনে ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে। কেমন লাগছে এই বিষয়টা? প্রচন্ড ভালো লাগছে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি সবার সাথে। এগুলাতে তো মানে অনেক খরচাপাতি হয়। হ্যাঁ, প্রচন্ড খরচা হয়, কিন্তু আহ, খরচার পাশাপাশি মানে যখন উইনার পজিশনটা অ্যাচিভ করতে পারি, তো সব থেকে বেশি খুশি হই। না, এত কি করেন? বা কিছুটা সাহায্য ফ্যামিলি থেকেও নিই, কিছুটা আমি নিজস্ব মেকআপ আর্টিস্ট একজন, তো আমার নিজের খরচাও হয়ে যায়। কি বলবে আগামী দিনের? আগামী দিনে আমি এটাই বলতে চাই, মেয়ে হোক কি ছেলে হোক, আপনার যেই সন্তানই হোক না কেন, বা ট্রান্সজেন্ডার হোক, তো তাদের প্রতি এতটাই যে তারা যেটা করতে চায় তাদেরকে তাদের মতো করে বাঁচতে দেওয়া উচিত, আমার পক্ষে যেটা কথা। কারণ আমরা যেই শহরে থাকি, রায়গঞ্জ, সেখানে এখনো অতটাও আপগ্রেড হয়নি। তো আমি এটাই চাই যে আমাদের রায়গঞ্জকেও যতটা আমার হবে, আমি ততটা আপগ্রেড করবো আমাদের রায়গঞ্জকে। আমার নাতনি হয়। কিন্তু ও তো ভালো একটা জায়গায় কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে আসছে, কেমন লাগে? ভালোই লাগছে। আমরা চাই ও আরো উপরে উঠুক, আরো বড় জায়গায় যাক, এটাই। ফ্যামিলি যেভাবে বিলং করে সেই হ্যাঁ, জায়গাটা তো ফ্যামিলি তো খুব একটা মানে ইয়ে না, কোন রকম আর কি চলে। তো ও এত সুন্দর জায়গায় পৌঁছায় গেছে, এতে আমরা অনেক খুশি। আরো উপরে উঠুক, এটাই আমরা চাই। কারো কাছে সাহায্য রাজ্য করেছিলেন এর আগে? না, ও নিজেই, ওর নিজেরই মানে নিজেই, ও নিজে যতটা পারে অতটাই ও নিজের থেকেই আগিয়েছে। এরপরে যখন যে আরো উঁচু করবে, তো তখন তো আরো তো এসে বাড়বে, টাকা প্রয়োজন, টাকার প্রয়োজন। তখন কি করবে ওর মা বাবা? আমার তো নাতি হয়, আমি তো সেরকম কিছু বলতে পারছি না। ওর মা বাবা থাকলে ভালো হতো, আজকে ওরা বাইরে ঘুরতে গেছে। না, সরকারি ভাবে যদি এগিয়ে আসে আরো একটু ভালো হয়। হ্যাঁ, আরো কিছু লোক যদি এগিয়ে আসে তাহলে ওর পক্ষে সুবিধাই হয়, একটু ভালোই হয় ওর।